আমি সঙ্গীত, ইসলামী সঙ্গীত, আবৃত্তি, সুন্দর হাতে লেখা এবং চিত্রাঙ্কন আর মোটামুটি আমি 5টা ইভেন্টে প্রথম স্থান অধিকার করছি। এখানে আমার অনেক ভালো লাগারই কথা, যেহেতু 5টা ইভেন্ট, সবার থেকে আমার প্রতিভাটা আমি এখানে যে প্রকাশ করতে পারছি। আমার যেমন আমি অলওয়েজ নাচ এবং গান এগুলো আগে থেকে করতাম, আমার হাতের লেখা এবং গান। এখানে আমি যেমন গানটা আমি শিখি বাসায়, কিন্তু এখানে আসার কারণে আমি কখনো গজল করিনি। আমার এটা অনেক ভালো লাগতেছে যে আমার প্রতিভাটা এখানে প্রকাশিত হয়েছে। এবং হাতে লেখা সুন্দর, এটা আমি স্কুলে তো হয় না এমন কার হাতে লেখা সুন্দর, এটা কিন্তু একটা আগে টিচার এসে দেখায় তোমার হাতে লেখা কেমন, কার আগে হাতে লেখা সুন্দর তাকে লিখতে দিত। কিন্তু আমি কখনো এটাতে সাহস পেতাম না, আমার মনে হয় হাতে লেখাটা খারাপ, মানে ভয় একটা থাকে বা সংকোচবোধ। বাট এখানে আসার পর আমার অনেক ভালো লাগতেছে যে সবার থেকে আমি দেখছি না আমার ট্যালেন্ট আছে, আসলে আমি একটা ট্যালেন্টফুল পার্সন, কারণ আমার এখানে প্রতিভাটা প্রকাশ হয়েছে, দেখছি সবার থেকে আমার হাতে লেখা অনেক সুন্দর। আরবি হাতে লেখাতে আমি এখানে বিচারকদের কাছ থেকে প্রশংসা পাইছি, এটা আমার কাছে অনেক ভালো লাগছে। দেখা যায় যে হাতে লেখা সুন্দর, তারপর গজল, এখানে না ইসলামী প্রতিযোগিতায় কেউ তেমন বেশি গুরুত্ব দেয় না, কিন্তু এখানে অনেকের প্রতিভা আছে। যেমন এখানে আসার পর দেখছি যে অনেকেই অনেক সুন্দর গজল করে এবং ক্যারাত করে, এটা আমার অনেক ভালো লাগে, শুনতেই অনেক লাগে। কিন্তু এখানে না তেমন কেউ এই বিষয়গুলোতে পার্টিসিপেট করে না, এইভাবে তেমন কোনো অনুষ্ঠানও হয় না বা প্রতিযোগিতা হয় না, কারণে এখানে কেউ ওইভাবে পার্টিসিপেট করতে পারে না। তো এখানে আমি প্রথম, এটা আমার লাইফে, তো আমি এখানে প্রথম আসছি এবং এইটাতে আমার প্রথম ছিল ইসলামের প্রতিযোগিতা। আলহামদুলিল্লাহ, আমার অনেক ভালো লাগছে, আমি চাই এরকম আরও অনেক হোক। আলহামদুলিল্লাহ, আমার পুরস্কার পেয়ে অনেক ভালো লাগতেছে। আমি পুরস্কার পেয়েছি আজান, কেরাত আছে আমার, ইসলামিক সঙ্গীত। আজকে এখানে এসে আমার যে এত ভালো লাগছে, আমরা যে এত ভালো ভালো জায়গায় আসতে পারবো এটা আমি ভাবতেও পারি। এখানে এসে আমার খুব ভালো লাগতেছে, আমি পুরস্কার পাইছি, আরও ভালো লাগতেছে। ইতিমধ্যে জেনেছেন যে প্রোগ্রামটি আমাদের ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা। জানেন যে নিতান্ত এটা একটি ব্যতিক্রমধর্মী আমাদের অনুষ্ঠান। আমি এখানে এসে অনেক উৎসাহিত হয়েছি, যে আমি মনে করি যে আমাদের আসলে বর্তমান সমাজ ব্যবস্থার প্রেক্ষাপটে যে একটা অস্থিরতা অবস্থা, এই অস্থির অবস্থা দূর করতে হলে আমাদেরকে অবশ্যই ইসলামী মূল্যবোধে বিশ্বাসী হতে হবে এবং ইসলাম জীবন বিধান সেটি আমাদের কিছুটা হলো মেনে চলতে হবে বলে আমি মনে করি। এবং আজকের এই যারা আয়োজক, সুর ছন্দ একাডেমি এবং আমাদের মিজান ভাইয়ের যে উদ্যোগে যে আমাদের সাংস্কৃতিক প্রতিযোগিতা, এটি আমরা শুনলেন ইতিমধ্যে যে আগামীতে এটা আরও বিভাগীয় পর্যায়ে যাবে। বিভাগীয় পর্যায় থেকে আমরা এটাকে আরও সারা বাংলাদেশে ছড়িয়ে দেব। এই ব্যাপারে অলরেডি আমাদের এখানে যারা আছেন সুর ছন্দ এবং মিজান ভাইরা সহ সকলে এটা ঐক্যমত প্রকাশ করেছে। আমরা যদি ইসলাম সম্বন্ধে জানি, ইসলামের চর্চা করি, তাহলে আমরা মনে হয় যে এটাতে আমরা আগ্রহ প্রকাশ করব। আমরা বেশি বেশি করে ইসলামী বই পড়ব, কোরআন শিক্ষা গ্রহণ করব এবং আমাদের যারা পার্শ্ববর্তী যারা মসজিদের যারা ইমামতি করেন, যারা খতিব সাহেব আছেন, তাদের সকলকে আমার মনে হয় যারা সাংস্কৃতিক ব্যক্তিত্ব আছেন, যারা রাজনৈতিক ব্যক্তিত্ব আছেন, সকলকে আমাদেরকে ইসলামের মধ্যে মূল্যবোধে বিশ্বাসী হতে হবে। এটি হচ্ছে মূল মন্ত্র আর কি। আমরা যদি ইসলামী মূল্যবোধে বিশ্বাসী না হই, ইসলামকে যদি শুধু রাজনৈতিক ক্ষেত্রে ব্যবহার করি, তাহলে এটার আশানুরূপ ফল আমরা কখনোই পাবো না। আজকের এই আয়োজনে আমি আসতে পেরে নিজেকে অনেক খুশি মনে করতেছি, এই কারণেই যে বাংলাদেশে বিভিন্ন সময় বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে বিগত সময় থেকে বর্তমান সময় পর্যন্ত বিভিন্ন আয়োজনে অনেক প্রতিযোগী বের হয়ে আসে। তার মধ্যে বাংলাদেশ বিশ্বজয়ী অনেক আমাদের প্রতিযোগী, যেমন এবারেও আমাদের বাংলাদেশ থেকে বিশ্বনন্দিত অনেকে হয়েছে। সেটা হচ্ছে এই ধর্মীয় আয়োজনের মধ্য থেকে বিজয় লাভ করেছেন কোরআন প্রতিযোগিতায়। তো আমি একটা জিনিস লক্ষ্য করেছি যে ঢাকাতে সবসময় প্রতিযোগীরা সবসময় বিশ্বনন্দিত হয়, কিন্তু আমাদের রংপুরে কখনো এই প্রতিযোগিতা দেখি নাই যে বিশ্বনন্দিত একটা প্রতিযোগী আমাদের রংপুর বিভাগে হয়েছে। এটার মূল কারণ হচ্ছে আমাদের এই শিল্প চর্চা, অর্থাৎ আমাদের যে ধর্মীয় চর্চা রয়েছে, সেই ধর্মীয় চর্চা হয় ঠিকই, কিন্তু কোনো প্রতিযোগিতা করার মতন কোনো আয়োজক আমরা রংপুর বিভাগে দেখি না। এই জায়গা থেকে আমরা অনেক ক্ষেত্রে দেখেছি পিছিয়ে আছে। তা আমি উদাহরণ আহ্বান করবো লামিয়া ভানু যে আয়োজনটা করেছে, এই আয়োজনকে সামনে রেখে আমরা বুঝিয়ে দিতে চাই যে আমাদের রংপুর বিভাগ পিছিয়ে থাকবে না। এই রংপুর বিভাগের সন্তানেরা একদিন বিশ্বজয়ী হবে। তারা কোরআনকে এমনভাবে লালন করে
তারা কোরআনের হাফেজ হয়ে বিশ্বনন্দিত হয়ে যেন আমাদের রংপুর বিভাগকে বিশ্বের দরবারে তুলে ধরতে পারে। এজন্য আমি উদাত্ত আহ্বান করব, শুধু নাচ গান অভিনয় দিয়ে নয়, যেন কোরআনকে সামনে নিয়ে এসে হাম নাচ কিরাত আজান দিয়ে যেন আমাদের রংপুর বিভাগের সকল মুসল্লিদেরকে সবার সামনে বিশ্বনন্দিত হিসেবে আমাদের সন্তানেরা বুক উঁচু করে যেন এই ধর্ম চর্চা করতে পারে। আমাদের এই অনুষ্ঠানটি আয়োজনের পিছনে একটাই লক্ষ্য এবং উদ্দেশ্য যে বাচ্চারা যেন ইসলামিক সংস্কৃতি চর্চা করে। আমাদের ছোট ছোট সোনামণিরা কত সুন্দরভাবে কোরআন তিলাওয়াত করতে পারে, এটা যারা দেখেছে তারা উদ্বুদ্ধ হয়েছে, অন্যান্য বাচ্চারা উদ্বুদ্ধ হয়েছে। তারা নিজেরাও চেষ্টা করছে যেন তারাও সুন্দরভাবে কোরআন তিলাওয়াত করতে পারে, ইসলামী সঙ্গীত পরিবেশন করতে পারে। সেই সাথে মসজিদের চিত্র আপনারা দেখেছেন, অনেকে সুন্দর করে আল আকসা মসজিদের ছবি অঙ্কন করেছেন, যে মসজিদটি এখন নেই, আমাদের স্মৃতিপটে আমরা ধরে রাখার জন্য আমরা প্রতিযোগিতার বিষয়বস্তু আমরা রেখেছিলাম আল আকসা মসজিদের চিত্র অঙ্কন। তো এটি সবাই যে বাচ্চারা অঙ্কন করেছে তাদের হৃদয়ে এটি চিরকাল যেন তাদের হৃদয়ের স্মৃতি হিসেবে থেকে যায়, সেজন্য আমাদের এই প্রচেষ্টা। পাশাপাশি আমরা ইসলামী চর্চার করে যেন আমাদের রংপুরের যারা আছে তাদেরকে সারা বিশ্বে সেই প্রতিযোগিতা যেন সারা বিশ্বে ছড়িয়ে দিতে পারি, তারা সারা বিশ্বে যেন একটি আলোড়ন সৃষ্টি করতে পারে, সেটার জন্যই আমরা আমাদের এই আয়োজনটি করেছি। আপনারা দোয়া করবেন আমরা আগামীতে যেন আরও ভালো কিছু করতে পারি।